খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা আজকে এই নুডলসের পাকোড়াটা বানাতে পারি। আমরা মেহমান আসলে মেহমানদের সামনে বিকালে দিতে পারি, বা আমাদের বাচ্চাদের টিফিন হইতে পারে, বা আমরা এমনিও বিকালে নাস্তা হিসাবে খেতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নুডলসের পাকোড়া বানাবো, তাই জন্য লাগবে নুডলস। আমি একটা ডিম নিয়েছি, ধনিয়াপাতা, কাঁচামরিচ, কর্নফ্লাওয়ার, এই তো পেঁয়াজ। আমি এখানে একটা চুলায় একটা প্যান বসে দিলাম, এখানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। যেহেতু আমি একটা নুডলস সিদ্ধ করবো তাই আমি ওই পরিমাণ মতো পানি দিচ্ছি। পানিটা বেশি দেওয়া যাবে না, ঠিক সেম পরিমাণ মতো পানি দিবেন। এটা বেশি গলানো যাবে না, সিদ্ধ হওয়া পর্যন্ত পরিমাণ মতো পানি দিলেই হবে। আমি এখন নুডলসটা সিদ্ধ করে নিব। আমার নুডলসটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ম্যাগি মশলাটা দিয়ে দিব। যেই প্যাকেটে যেই ম্যাগি মশলাটা ছিল ওইটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা দিলে মধ্যে টেস্টটা অনেক ভালো আসে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। এই তো আমার এখন এটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব, চুলাটা অফ করে দিলাম। আমি এখন এখানে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দিব একটা বাটিতে। এটার মধ্যে গরম গরম মাখা যাবে না, ঠিক একটু ঠান্ডা হয়ে এনে তারপর আমি এখানে উপকরণগুলো অ্যাড করব। দেখেন ঠান্ডা হয়ে আসছে। আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। আমি একটা নুডলসের প্যাকেটে আমি ঠিক একটা ডিমে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এখানে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা দুইটাই মিক্স করে দিলাম। আর আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো জাল যেরকম খান পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে হাফ চামচের মতন জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমি এখানে অল্প কিছু পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিছি। আমি এখানে লবণ দিয়ে দিব। যেই তো নুডলসটার ভিতরে আমি এমনিই ম্যাগি মশলা দিয়েছি, নুডলসে কোনো লবণের প্রয়োজন নেই। আমি ডিম অনুযায়ী লবণ দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখন ভালো মতো 3টা মিক্স করে নিব। এটা বেশি করা যাবে না, মতা যাবে না, না হলে এগুলোর মধ্যে গলে যাবে। আর পেঁয়াজটা নরম হয়ে আসলে পানি ছেড়ে দিবে, ভালো লাগবে না। এটা খুবই আলতোভাবে করতে হবে। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম। আমি এটা কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে মেখে নিব। এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে। দেখেন এটা যদি আপনি দেখে নেবেন যেন আপনার পাকোড়া বানানোর শেপ আসছে কিনা। এই তো আমি আবার এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এটা অনেক তেলে ভাজবো না, আমি এটা পাকোড়াটা অর্ধেক পর্যন্ত ডুবে ওই পরিমাণ মতোই আমি তেল দিয়ে দিলাম। এটার মধ্যে হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে দিতে হবে। যেই তো নুডলসটা আগের থেকে সিদ্ধ হওয়া, তাই একটু আস্তে আস্তে ভেজে দিবেন, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব এগুলা। এগুলো নামাতে দেখবেন কি এগুলো পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এই তো আমি এখন এগুলো নামিয়ে নিব। আমি এখন সবগুলোই দিয়ে দিব চুলায়। এই তো আমার এখন সবগুলোই ভাজা হয়ে গেছে।
রেসিপিটা খুবই ইজি, যে কেউ বানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।